নে নে আগে পানি খা। বুঝলাম না কি হয়েছে তোর? কি, কেন, কিভাবে? এই 3 কয়ের উত্তর যদি পেয়ে যেতাম তাহলে হয়তো সব সমস্যার সমাধান করা যেত, কিন্তু এর উত্তর যখনই খুঁজতে যাই তখনই আবারও সামনে উঠে আসে কিভাবে। কাজ কর, আগে তুই সেখানে যা যেখানে সবসময় তুই অপহরণ হস, আর এবার ওই ব্যক্তি খুঁজে বের কর যে তোকে অপহরণ করে। সবকিছু ভেবে আমি আমার প্ল্যানিং শুরু করি লেখালেখি। লেখালেখি শেষে নজর গেল আলমারির দিকে। চিন্তা করলাম স্বপ্নের সেই অজ্ঞাত ব্যক্তির মতো একটি কালো ড্রেস দরকার। আলমারি খুলে খোঁজাখুঁজি শুরু করলাম, আশানুরূপ পেয়েও গেলাম। কিন্তু আমি ভাবিনি এরপরে আমার জন্য কি অপেক্ষা করছিল। নিজের টেবিলের ড্রয়ারে আগ্নেয়াস্ত্র দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ এই আগ্নেয়াস্ত্র আমার ছিল না। কি রেখেছে, কারা রেখেছে তা জানি না, কিন্তু স্বপ্নের কথা চিন্তা করে আমি সেটা নিয়ে বেরিয়ে পড়লাম সেই অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে। এরকম একটা ফাঁকা ঘন জঙ্গলে কেউ কেন আসবে আমাকে কিডন্যাপ করতে? আমাকে কিডন্যাপ করে তার কি লাভ? ওয়েট, এটা কে? শিট, এ তো এদিকে আসছে। বুঝতেছি না সে এই ঘন জঙ্গলে কিসের সন্ধান করছে। ও নো, সে তো কাছাকাছি চলে আসছে, আমাকে এখন লুকাতে হবে। এরকম একটা ফাঁকা ঘন জঙ্গলে কেউ কেন কোনো কারণ ছাড়াই আসবে? আমার তো মনে হয় এটা সেই হবে। এবার তোমার খেল খতম বেটা, নাও স্টার্ট দ্য গেম। অনেক পরিশ্রম করাইলি রে। পানিটা কই রাখলাম আবার? এই যে। কে কে তুমি ভাই? তুই আমাকে এভাবে কিডন্যাপ করছিস কি? ওকে ধরে এনেছো কেন? দে, তোকে আমি তোর স্টাইলে কিডন্যাপ করছি, কিন্তু প্রশ্ন হলো তুই আমাকে কিডন্যাপ করলি কেন? এর কোনো উত্তর আছে তোর কাছে? নাই? হোয়াটএভার, তুই এত কিছু করলি, কোনো দোষ নাই, কিন্তু এখনো তো তোর চেহারাটাই দেখলাম না। আমি অন্য কেউ আমাকে ছেড়ে দাও। কোনো দোষ নাই। এইটা যদি আমি হই তাহলে আমি কে? এই সুর মানে কি? এর মানে আমি আমাকে বারবার অপহরণ করি আর খুনও করি? এটা কিভাবে সম্ভব? ক্যালেন্ডারে লালা কালো দাগ, প্রতিদিনই কমে যায় আমার ভার। 20 ঘন্টা বাঁচি শুধু আমি, তারপর সব আবার ফিরে যাই আমি।